বিপিএল আয়োজনে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। ফ্লাড লাইটে লাগানো হয়েছে নতুন বাল্ব। মিরপুরের মতো টিকিট নিয়ে যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না হয়, নেওয়া হয়েছে তারও প্রস্তুতি। শেষ মুহূর্তে রঙের প্রলেপে রাঙিয়ে তোলা হয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। নতুন রূপের স্টেডিয়ামে নতুন মোড়কের ফিরছে বিপিএল। চকচকে হয়েছে নাম ফলক। বিপিএল এ আলোয় উজ্জ্বল হবার অপেক্ষায় দুটি পাতা একটি কুড়ির শহর। বিপিএল এর সিলেট পর্বের পর্দা উঠবে সোমবার। মাঝখানে বাকি আর মাত্র একটা দিন। তবে এরই মধ্যে ব্যাট বলের ছোঁয়া পেয়েছে স্টেডিয়ামের ঘাস ও মাটি। আজ থেকে মাঠে প্র্যাকটিস শুরু করেছে সিলেট স্ট্রাইকার্স। খেলা শুরু না হলেও ব্যাট বলের আওয়াজে মুখর সিলেট স্টেডিয়াম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ম্যানেজার ও নিরাপত্তা কোঅর্ডিনেটর আলী ওয়াসিকুজ্জামান অনি বলেন, বিপিএল তো আমাদের দেশে খুব উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে হয়। এটা ব্যতিক্রম নাই এবছরও। আমাদের এখানে বেশ কিছু সংস্কার কাজ, আপনারা জানেন যে 3টা স্টেডিয়ামে যে বরাদ্দ হয়েছে তার একটা অংশ এখানে ব্যয় হচ্ছে। আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে অলরেডি আমাদের প্রেস বক্স সহ গ্যালারি এবং আরও বিভিন্ন জায়গায় যে বেশ কিছু সংস্কার হয়েছে, তার সাথে বোর্ডের পক্ষ থেকে ব্র্যান্ডিংয়ের যারা আছেন তারা সাজসজ্জার কাজগুলো দেখছেন, যাতে নির্বিঘ্নে দর্শক থেকে নিয়ে শুরু করে অন্যান্য যারা যুক্ত আছেন, আমাদের যারা বিভিন্ন মিডিয়ার যারা আছেন, তাদেরও সুযোগ সুবিধার কথা চিন্তা করেই আয়োজন সম্পূর্ণ। এখন এটা হলো দর্শকরা যাতে নির্বিঘ্নে এবং স্বতঃস্ফূর্তভাবে খেলাটা দেখতে পারেন, এটার জন্য আমরা আসলে অপেক্ষা করছি। প্রস্তুতি মোটামুটি আমাদের শেষের দিকে। জি, এগুলো মোটামুটি আর্মির তত্ত্বাবধানে হচ্ছে। ওনারা আগামীকালকে আশা করি ওনারা বুঝিয়ে দেবেন। বোর্ডের পক্ষ থেকে স্পেশাল কোনো কিছু আছে কিনা, যেমন ঢাকায় ছিল মুগ্ধ পানি পয়েন্ট? আমি যতটুকু জানি মুগ্ধ পানি পয়েন্টের ব্যবস্থা হবে, বাট আমার কাছে যে ইনফরমেশনগুলো আছে, যেমন আবু সাইদ স্ট্যান্ড একটা হচ্ছে, এটা হলো আমাদের 8 নম্বর এবং 9 নম্বর গেটের মধ্যবর্তী যে অঞ্চলটা, ওটাকে শহীদ আবু সাইদ স্ট্যান্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। 10 নম্বর গেটে যে আমাদের সামনে যেটা আছে, এই 10 নম্বর গেট থেকে ভিতরে ঢুকে যে অংশটা, ওটা হলো জোন 36। এটা এই যে তারুণ্যের উচ্ছ্বাস যে এটার এর জন্য। আর একটা জিরো ওয়েস্ট জোন থাকবে, এটা 5 নম্বর গেটে। ওখানে আমাদের বন বিভাগ থেকে ওনারা ওখানে রক্ষণাবেক্ষণ করবেন, ওখানে স্কাউটরা ডিউটি করবে। ওই জায়গাটাতে হলো আপনার জিরো ওয়েস্ট জোন থাকবে। 8 দিনের সিলেট পর্বের 6 ম্যাচ জিতে 12টি ম্যাচ। 13 জানুয়ারি শেষ হবে এই ধাপ। নিরাপত্তার বিষয় নিয়ে সিলেটের ডিসি আশরাফুল্লাহ তাহির জানালেন, বিপিএলকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বিসিবি কর্তৃপক্ষ, আইসিসি যারা এসেছেন এবং বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যারা চৌধুরী রয়েছে, বিভিন্ন সময় কোঅর্ডিনেটর মিটিং আমরা ঢাকায় করেছি এবং সিলেটে অনুষ্ঠিত হয়েছে। যে সমস্ত টিমগুলি বিভিন্ন হোটেলে থাকবে এবং মাঠে প্র্যাকটিস সহ মূল খেলায় অংশগ্রহণ করবে, তাদের নিরাপত্তার বিষয়ে আমরা কনসার্ন রয়েছি। আমরা 3 থেকে 4 স্তর নিরাপত্তার ব্যবস্থা রয়েছি। হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে মাঠে যে অথরিটি থাকবে এবং প্লেয়ারদের সামগ্রিকভাবে আমরা নিরাপত্তার চাদরে বেষ্টনী প্রোগ্রাম করেছি। আশা করি কোনো ঝামেলা হবে না। যারা বিভিন্ন যানবাহন নিয়ে আসবেন এবং যারা খেলা দেখতে আসবেন, তাদের টিকিটিংয়ের যে ব্যবস্থাটুকু রয়েছে সেখানে স্বচ্ছতা আনার জন্য বলা হয়েছে। টিকিট বিভিন্ন ধরনের টিকিট সেল হবে, তবে যারা মাঠে খেলা দেখতে আসবেন তবে সবাইকে আহ্বান করছি আপনারা শান্তি শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে খেলা উপভোগ করবেন। আমাদের পুলিশি ডিপ্লোমেন্ট রয়েছে, সাদা পোশাকে নজরদারি রয়েছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা রয়েছে এবং আইসিসি হয়ে বিসিবির ঢাকার এবং সিলেটের হয়ে তাদের যথেষ্ট ভলেন্টিয়ার রয়েছে। আমরা কঠোরভাবে রয়েছে। আমরা সবাইকে আহ্বান করবো আপনারা আইন শৃঙ্খলা মেনে চলুন। যাদেরকে যেখানে পার্কিং দেওয়া হচ্ছে পার্কিংয়ে থাকুন এবং টিকিটের বিষয়ে যদি কোনো ঝামেলা থাকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করুন। কোনো মতে যাতে এই সুন্দর পরিবেশ, সিলেট যে একটি সুন্দর আধ্যাত্মিক পূর্ণনগরী রয়েছে, সেটার ভাব গাম্ভীর্য এবং সেটাতে কোনো অসুবিধা তৈরি না হয়, আমরা সবাইকে আহ্বান করব। আমরা সিলেট মেট্রোপলিটন পুলিশ, এখানে যারা বিসিবি রয়েছে, ইভেন যারা গণমাধ্যমের সংবাদকর্মী রয়েছে, আমরা সবাই চাই সিলেটের একটি সুন্দর পরিবেশে যে বিসিবির যে ক্রিকেট টুর্নামেন্টটা সমাপ্ত হোক। আমরা সবার মঙ্গল কামনা করছি এবং সবাইকে আবার আহ্বান করছি আপনারা আসুন, খেলা উপভোগ করুন, আইন শৃঙ্খলা মেনে চলুন। এমন করে পরিবেশ পরিস্থিতি তৈরি না হয় যে আমরা সেখানে কঠোর হতে বাধ্য থাকবো। সিলেট থেকে চট্টগ্রাম হয়ে আবারও ঢাকায় ফিরে 7 ফেব্রুয়ারি শেষ হবে একাদশ বিপিএল।